আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন শয়তানের সবচাইতে বিপজ্জনক কৌশল কি? আমরা অনেকেই মনে করি যে শয়তান শুধু হয়তো আমাদেরকে গুনাহের কাজ করাতে চায়, আমাদেরকে দিয়ে গুনাহ করানোই তার কাজ, কিন্তু না, তার আরো সূক্ষ্ম আরো গভীর পরিকল্পনা আছে। এই মনে করেন, আপনি যদি শয়তান আপনাকে প্রথমে ধোঁকা দিবে গুনাহ করানোর জন্য, যদি আপনাকে দিয়ে গুনাহ করাতে সে না পারে, তখন সে বিকল্প পরিকল্পনা করে, সে চিন্তা করে একে দিয়ে তো গুনাহের কাজ করানো যাচ্ছে না, তাহলে এর আমলগুলো কিভাবে একটু কমিয়ে আনা যায় সে এই চেষ্টা করে। যখন দেখে না আপনি তো নিয়মিত কোরআন পড়ছেন, নামাজ পড়ছেন, দান সাদাকা করছেন, তখন সে আরো সূক্ষ্ম পরিকল্পনা করে। তখন সে চিন্তা করে যে এই ব্যক্তির নিয়তকে কিভাবে নষ্ট করা যায়, নিয়তের মধ্যে যে কিভাবে গড়মিল আনা যায়, এই চিন্তা সে করে। কারণ শয়তান ভালো করেই জানে, যখন আপনার নিয়ত হবে ভালো হবে না, তখন আপনার এরকম যদি চিন্তা আসে যে আমি মানুষ দেখানোর জন্য ইবাদত করব, আমি হজ করব, মানুষ আমাকে হাজি বলবে, আমি নামাজ পড়বো, মানুষ আমাকে নামাজি বলবো, এই যে যে নিয়তের মধ্যে একটা গরমিল, এইটা শয়তান আনার চেষ্টা করে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে শুধু গুনাহ থেকে বাঁচলেই হবে না, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ হচ্ছে কিনা। আমাদের নিয়তটাকে শুধু এই জন্যই করতে হবে আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করব। এজন্য এখন থেকে যেই কাজই করবেন নিয়তটাকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করবেন। অবশ্যই গুনাহ থেকে তো বাঁচার চেষ্টা করবেনই, এর সাথে এই কাজটা মাস্ট বি করার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে হতে পারে অন্য একজনের আমল এবং নিয়াত দুইটাই হেফাজত হতে পারে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।